পিঠে রয়েছে ভারতের জাতীয় পতাকা, চলছে রমজান মাস। পায়ে হেঁটে পবিত্র হজ যাত্রায় বেরিয়েছে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গার যুবক মজিদুল হক। আজ তিনি পৌঁছেছেন মালদার সুজাপুরে। মনের ইচ্ছা আর ইমানি শক্তির জোরে রোজা রেখে সারাদিন পবিত্র হজ যাত্রার উদ্দেশ্যে বিশ্বনবীর পাক মাজার মোবারক জিয়ারতের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন কোচবিহারের মাথাভাঙ্গার যুবক মজিদুল হক। নেই কোনো সুরক্ষা ব্যবস্থা, একাই জাতীয় সড়ক ধরে হেঁটে চলছেন মক্কার পথে। বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ তাকে সাহায্য করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন অসংখ্য মানুষ। মানুষের ভালোবাসায় ধীরে ধীরে মক্কার পথে হেঁটে চলছেন তিনি। রাতে কোনো মসজিদ বা মাদ্রাসায় রাত্রি যাপন করছেন। পরদিন সকাল থেকে আবারও গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তিনি। প্রায় ২৬টি দেশ অতিক্রম করে ৩.৫ বছরের পথ অতিক্রম করে মক্কায় পৌঁছানোর সংকল্প নিয়েছেন তিনি। আর্থিক অনটনের অভাবে বিমানে হজ যাত্রার সামর্থ্য না থাকলেও এক প্রকার পায়ে হেঁটে মদিনায় যাওয়ার শপথ নিয়েছেন তিনি। ছোটবেলা থেকেই তার শখ ছিল একবার নিজের চোখে বিশ্বনবীর মাজার মোবারক জিয়ারত করা। আর সেই স্বপ্নই পূরণ করতে এবার কঠোর পরিশ্রম করে গুটি গুটি পায়ে এগিয়ে চলছেন পবিত্র মক্কার দিকে। আজ তিনি পৌঁছেছেন সুজাপুরে। সারাদিন রোজা পালন করে না খেয়ে পায়ে হেঁটে হজ করতে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে কোচবিহার জেলার মাথাভাঙ্গা এলাকার বাসিন্দা মজিদুল হক। मेरा 3 साल का टारगेट है। हाँ? 3 साल का टारगेट है। इंशाल्लाह आपका हज कामयाब हो। নবীর দেশে পৌঁছতে আজ থেকে 11 দিন আগে তিনি মক্কা মদিনার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিয়েছেন। সেখানে পৌঁছাতে সময় লাগবে 3 বছরেরও বেশি সময়। পাহাড় পর্বত নদী নালা সমস্ত কিছু পার করে কঠিন সংগ্রাম ও লড়াই করে মক্কায় পৌঁছানোর সংকল্প নিয়েছেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবেই হেঁটে চলছেন মজিদুল। লক্ষ্য একটাই,